কথা বলছেন। এই জন্য আসলে প্রকৃত সফলতা যে কোনটা এটা কিন্তু আমরা দুনিয়ার জীবনে নির্ণয় করতে পারবো না। আমি গত 2 সপ্তাহে বলেছিলাম যে আসলে দুনিয়ার জীবনে আর্থিক উন্নতি হওয়া এটা আল্লাহ তাআলার কাছে মকবুলিয়াতের আলামত না। কারণ কোরআনেই তো আছে যে আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, যে আমি মানুষের দুনিয়ার জীবনে কতকে কত করে প্রাধান্য দিয়েছি। দেখা যাচ্ছে এক ব্যক্তি খুব নামাজ কালাম পড়ে, সে দিনে ইনকাম করে 200 টাকা, আর একজন নামাজ কালামের ধারও ধরে না, কিছু আল্লাহ তাআলা সম্পর্কেও জানে না, সে দিনে ইনকাম করেছে 2000 টাকা। কি ভাই আছে না? অতএব দুনিয়ার জীবনে কারোর এই ধরনের কোনো সফলতা এটা প্রকৃত সফলতা না। এজন্য আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রত্যেকটা ভাইয়ের মধ্যে এটা কাজ করাইতে হবে যে সরকারি চাকরি পাওয়া এটা আসলে মানে এটা প্রকৃত সফলতা না। একজন ব্যক্তি হয়তো একটা সাবজেক্টে ফেল করেছে, হতে পারে সে ভালো পড়াশোনা করে আরও উন্নত জীবন গঠন করবে। ওই যে নেলসন ম্যান্ডেলা, উনি 67 বছর বয়সে কারাগারে গিয়েছিলেন, 25 বছর না 27 বছর কারাগারে ছিলেন। 95 বছর বয়সে কারাগার থেকে বের হয়ে এরপরে দক্ষিণ আফ্রিকার শাসক হয়েছেন এবং পৃথিবীর মধ্যে নাম করা একজন শাসক। ওই বারাক ওবামা উনি বলছিলেন যে ওনার বই পড়াটা, ওনার জীবনী পড়াটা একটা আমার জন্য সৌভাগ্য। কথা বলেননি? তাহলে যদি জেলে যাওয়াটাই যে প্রকৃত ব্যর্থতা হতো, তাহলে 27 বছর জেলে থেকে উনি কীভাবে প্রেসিডেন্ট হলেন? তাহলে বোঝা যাচ্ছে দুনিয়ার জীবনের যে কোনো বালা মুসিবত এটা আসলে কোনো বালা মুসিবত না। ওটা ওই যে শেখ সুরাইম যেটা বলেছেন কাদ্দাররাতাইন, আপনি যদি একটাকে খুশি করেন আর একটা অখুশি হবে। অতএব দুনিয়ার জীবনে আপনার যখন একদিকে কষ্ট হবে, একদিকে পেরেশানি আসবে, ইনশাআল্লাহ দেখুন আর একদিকে আপনার ভালো হয়ে যাবে।